বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সোনাকান্দর বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী ১২তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের প্রথম দিন গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত ইসলামিক স্কলার হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। ভিডিও ধারণ ও সম্পাদনায় উত্তর জনপদের জনপ্রিয় ইসলামিক মিডিয়া তাহজিব সেন্টার। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। কৃতজ্ঞতায় মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু فوناي فولتو بلبل کا ترنم فينه چمن
दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो। आमी কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের বাগেরহাট জেলার সদর উপজেলার সোনাকান্দর বন্ধুমহল ফাউন্ডেশন মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তি উপলক্ষে 12তম 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সাহেবে সদর জনাব হাফিজ মাওলানা আব্দুল হান্নান সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি দারুল আমান একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মাওলানা দিলওয়ার হুসাইন, কথা বলেছেন মাওলানা দ্বীন ইসলাম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই একসাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। একটি সাজানো গোছানো যুব সমাজের একটি সমন্বয় বন্ধু মহল, এক ঝাঁক দ্বীনপন্থী ইসলামপন্থী তরুণ যুবকদের একটি স্বতন্ত্র সংঘবদ্ধ একটি পাওয়ারের নাম বন্ধু মহল। এমন সুন্দর একটা আয়োজনে আমরা এই শীতের ভিতরে আরামের ঘুমকে মাইনাস করে কোরআন শোনাকে জরুরি মনে করে যারা আসতে পেরেছি জান্নাতের বাগানে, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। মহান রব্বে কারীমের আমরা শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাকে আপনাকে কোরআন শোনার মতো একটি অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। একটা মাহফিল করা যে কত কঠিন ছিল শুধু 5ই অগাস্টের আগ পর্যন্ত, কত যে কঠিন। একটা আলোচক মাহফিলে যাবেন, আগে থানায় যেত কমিটি, গিয়ে যখন বলতো যে অমক আলোচক তিনি আসবেন, তখন থানার যারা দায়িত্বশীল, যারা কর্মকর্তা, তারা আবার খুব তাফসীর ভালো বোঝেন। ওনারা এক একজন বড় বড় বাহারুল উলুম, তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতেন যে কোন আলোচক আসতেছে। এরপর ওনারা এটাকে স্টাডি করে, গবেষণা করে মাহফিলের ঠিক একদিন আগে বলতেন এই আলোচক চলবে না, মানে কমিটির 12টা বাজায় আছে। এগুলো নাটকগুলো আমরা দেখেছি 16 বছর। সেই নাটকের অবসান আমরা নিজের চোখে দেখলাম। প্রায় কিন্তু জঙ্গি অভিযান আমাদের কানে আসতো না, যে বিশাল একটি র্যাব অভিযান করলো অমুক জায়গায় জঙ্গির আস্তানায়। তারা হানা দিয়ে বেশ কিছু জঙ্গিকে হাতে নাতে ধরেছে এবং ফিরে আনার পথে ক্রস ফায়ারে 2-3টা নাই। এরকম বিভিন্ন নাটক, বিভিন্ন জঙ্গি অভিযান আমরা পরিচালনা হতে দেখেছি। কিন্তু এই 6 মাস কিন্তু এইগুলো কোনো নাটক টাটক নাই। কারণ নাটক হবে কেমনে, তার প্রযোজক তো দেশে নাই। কথা বলছেন? মাহফিলে বলা হতো নাশকতা, বলতো না নাশকতা মাহফিল হবে না, নাশকতার আশঙ্কা আছে, যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। কিছু হয়, কিছু হচ্ছে, কোনো সমস্যা আছে। যাই হোক, কোরআনকে যারা অচল করতে চাবে তারাই অচল হয়ে যাবে, এটাই বাস্তবতা। আবু জেহেলরাও চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ চেষ্টা। আবু জেহেলরা বলেছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। কাফেররা চেয়েছিল তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন শোনা থেকে তোমরা দূরে থাকো, তোমরা বিজয়ী হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কথা হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর বক্তব্য হলো না, কোরআন যারা শুনবে, কোরআন শুনলে তার ঈমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পায় কোরআন শুনলে পরে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমরা কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবেন, এটা আবার কেমন কথা হবে? একটুও তো শোনা যাবে, গানের কাছেই যাওয়া যাবে না। আমার দেশে ইদানিং আবার কিছু খুব সুশীল সমাজের কিছু দাবিদার বের হয়েছে। তারা বলে হাজার বছরের বাঙালিদের ঐতিহ্য কি, ওই যে কি বলে
কি গান যেন, পালা গান, যাত্রা পালা, আর কি কি আছে জানো, জারি গান, বাউল গান। এগুলোকে লালন না করলে ঈমান টিকবে না। এরকম কিছু আমাদের সুশীল সমাজের কিছু দাবিদাররা তারা বলছে ওয়াজ মাহফিল কোনো আমার দেশের পুরাতন সংস্কৃতি নয়, আমার দেশের প্রাচীন সংস্কৃতি হলো এই সমস্ত পালা গান, জারি গান, এই সমস্ত গানের প্রচলন আবারও বাড়ানো দরকার। এরকম করে অনেকে অনেক কথা বলছে। মানে ওদের কাছে মাহফিল হচ্ছে জ্বালার কারণ। তাদের জনসভায় লোক খুঁজে পায় না। তারা একটা ডাক দিলে পরে সেই জনসভায় লোক পাচ্ছে না তারা। এটা তাদের একটা হিংসার কারণ হয়ে গেছে। এই দেশে কোরআন শোনার একটি মানে কি বলবো, এই দেশে যত জনসভা হয় সবচেয়ে বেশি মাহফিল এখন লক্ষ্য করা যাচ্ছে তাফসীর মাহফিলগুলোতে। বলি আলহামদুলিল্লাহ। তারা এটাকে বিপদ মনে করছেন না। জাতি তৈরিতে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। জাতি গঠনে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। আসুন আমরা সোজা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা মূলত বন্ধু বানাই কাকে, আর আসলে বন্ধু আমার মূলত কে? আচ্ছা, আমি কাকে ভালোবাসি আর আমার আল্লাহ কাকে ভালোবাসেন? আমার আল্লাহ কাকে ভালোবাসেন না আর আমি কাকে ভালোবাসি? এই সমস্ত বিষয় নিয়ে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো নাকি? সবাই সময় দিতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে যেই মায়া, যে মমতা, যে মোহাব্বতকে আমরা লালন করি, এটা কিন্তু ক্ষণিকের জন্য। যে কোনো মুহূর্তে এগুলো শেষ হয়ে যাবে। আসল মোহাব্বত, ভালোবাসা টিকে থাকবে। বলুন তো কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? যখন আমরা দুনিয়াতে কেউ আসি নাই তখন আমরা কার কাছে ছিলাম? বলুন কার কাছে ছিলাম? আল্লাহর কাছে ছিলাম। আল্লাহ আমাকে দরদ দিয়ে মোহাব্বত করে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্যে। এরপর নির্দিষ্ট সময় চলে যাবে, ফুরে যাবে। এরপর আবার আমরা সেই মহান রব্বে করিমের মুখোমুখি হয়ে যাব। তার সামনে আমরা আবার হাজির হব আমাদের আমলনামাগুলো নিয়ে। আমাদের জীবনের সকল আমলনামার বিচার একদিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি গোটা কোরআন পড়ে যতগুলো আয়াত আমি বোঝার চেষ্টা করেছি, আমার দুটো আয়াত আমাকে খুব চরম টেনশনে ফেলে দেয় সর্বক্ষণের জন্য। যে দুইটা আয়াত আমাদের সবার জানা আছে, যারা পারেন ঠোঁট মিলে বলুন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, চুল পরিমাণ যে বান্দা ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। আবার যাররা পরিমাণ মন্দ কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে। কত ভয়ঙ্কর আয়াত এটা! হয়তো আমার চোখেই পড়ে নাই, কিন্তু এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করে ফেলবেন। বান্দারে তুই এই কাজটা করেছিস, আমার হয়তো মনেই নাই। কোনো কিছুই বাদ পড়বে না। আল্লাহ কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি তোমার আমলনামা পাঠ করো। আজকের বিচারের জন্য কাউকে লাগবে না, বিচার করার জন্য তুমি বান্দা নাকি যথেষ্ট। এই জন্য আমার বন্ধুগণ, যেহেতু মুখোমুখি হব আল্লাহর সামনে, আমরা আল্লাহর সামনে হাজির হতে চাই লজ্জা নিয়া না সম্মান নিয়া? কি নিয়া? সম্মান।
এটা কোন উপজেলা? এটা কচুয়া, বাগেরহাট জেলার কচুয়া একটা উপজেলা, আরেকটা আছে চাঁদপুর জেলার একটা কচুয়া উপজেলা আছে। আমার মাঝে মাঝে একটু প্যাঁচ লাগে। সম্মানিত ভাই, খুবই সুন্দর আয়োজন আপনারা করেছেন। আমি খুবই আনন্দিত, খুব আনন্দ ফিল করছি। আমি একটি আদর্শ মডেল মাহফিলের যে স্ট্রাকচার, সব উপস্থিত এই মাহফিলে, বলি আলহামদুলিল্লাহ। 18 বছর প্যারেড ময়দানের মাহফিল বন্ধ ছিল চট্টগ্রামের, যেটা গোটা দেশের সবচেয়ে বৃহৎ এবং বড় মাহফিল। যে মাহফিলটা শুরু করেছিলেন আপনাদের কলিজার টুকরা, আপনার এলাকার কৃতি সন্তান, ঠিক আছে না? এইতে পাশেই বাড়ি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহ। 29 বছর তিনি ওই মাহফিল করেছেন। 77, 2006, এরপর 2007 থেকে নিয়ে 2024 পর্যন্ত মাহফিল হতেই দেয় নাই, মাহফিল বাস্তবায়ন করতে দেয়নি। আল্লাহর মেহেরবানি, এবছর প্রায় 18 বছর পর আবার মাহফিল অনুষ্ঠিত হয়েছে 5 দিন ব্যাপী। তার একদিন আমি ছিলাম। আল্লাহ পাক আমাকে, এই নগণ্য গোলামকে, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ যে চেয়ারে বসে কথা বলেছেন, তার হাতে গড়া বৃহৎ যে মাহফিল, সে মাহফিল আল্লাহ পাক আমাকে কথা বলার সুযোগ দিয়েছিলেন। এই যে 18 বছর মাহফিলটা বন্ধ রেখেছিল ফেরেশতা, তাই না? ফেরেশতারা বন্ধ রাখছিল। ফেরেশতা কেন বললাম জানেন? ফেরেশতা কিন্তু চোখে দেখা যায় না, এদেরকে 5 আগস্টের পর থেকে চোখে দেখা যাচ্ছে না। এই জন্য আমরা একটা ফেরেশতা করি। ফেরেশতার একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা না, যে তাকে চোখে দেখা যায় না, এদেরকেও চোখে দেখা যায়। সিলেট আঞ্জুমানে খিদমতে কোরআনের মাহফিল, এটাও বন্ধ ছিল, করতে দেয়নি, সেখানেও ছিলাম। একদিন আমি মাহফিল আলোচনা করেছি। পাবনার দারুল আমান ট্রাস্ট, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ গ্রেফতারের পর 10-এ গ্রেফতার হলেন, 11, 12, 13, 14 আমি মাহফিল করেছি সেখানে। মোট 4 বছরে 3 দিন ব্যাপী আমি 3 দিনই ছিলাম। সেই মাহফিলটা 15 সাল থেকে বন্ধ ছিল। 10 বছর পর এবার আবার শুরু করেছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মাহফিল গুলো করেছি আমি, এছাড়া আরো যে কিছু মাহফিল করা হয়েছে, এই মাহফিলটাকে আমার, যদিও প্রত্যন্ত অঞ্চল গ্রামের ভিতরে, কিন্তু বন্ধু মহল এটাকে সুন্দর করে তারা কোরআনের সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়ার জন্য একটি সুন্দর, একটি মনোরম, শান্তিপূর্ণ একটি পরিবেশের তারা অবতারণা করেছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। তাহলে আমার প্রকৃত বন্ধুকে বলুন তো, আসতে বলবেন না কে? আল্লাহর সাথে যাবে, আল্লাহর সঙ্গে যাবে এমন ব্যক্তি আমার বন্ধু হবে। যেহেতু আমার বন্ধু আল্লাহ, আল্লাহর সাথে মিলে যায়, আল্লাহর কাছে গেলে যে বন্ধুত্ব টিকে যাবে, এমন কিছু লোকই আমার বন্ধু হবে। অর্থাৎ বন্ধু হবে আমার মোট 3 জন পরামর্শকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ভিতরে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকি'উন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। ও ঈমানদাররা, তোমাদের বন্ধু মোটামুটি 3 জন। 3 জনকে যদি তোমরা বন্ধু বানাও,
ঠকবে না, লস হবে না। কিন্তু এই তিনটার বাইরে যদি কাউকে বন্ধু মনে করো, এমন ঠকা ঠকবে, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ হয়ে যাবে। এই তিন বন্ধু আমরা খুঁজে খুঁজে বের করি আজকে, এবং সাথে এটাও দেখে নেই যে আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন মোটামুটি 8 শ্রেণীকে, কোরআনের ভাষায় বলবো 8 শ্রেণীকে ভালোবাসেন। জান্নাত কয়টা? ভালোবাসেন কয় শ্রেণীকে? 8 জনকে। আর ভালোবাসেন না 7 শ্রেণীকে। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? ভালোবাসেন না কয় শ্রেণীকে? 7 শ্রেণীকে। আমি পয়েন্টগুলো পয়েন্ট আউট করে দিলাম, কেমন? এখন আমি আলোচনায় যাই, চলে যাই ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যারা শোনেন, আমাকে যারা নিয়মিত যারা আলোচনাগুলো যারা শোনেন, যারা শ্রোতা, আমি চেষ্টা করি আমার আলোচনার ভিতরে অপ্রাসঙ্গিক, অতিরঞ্জিত, আমিত্ব, নিজের কোনো কথা বানিয়ে কাল্পনিক কোনো কথা না বলার জন্য। কারণ আমি বলে যাব, আপনি শুনে যাবেন, কিন্তু জবাব দিতে হবে আমার কথাগুলোর প্রত্যেকটি কথার জবাব দিতে হবে একদিন কার আদালতে। এই জন্য আমি চিন্তা মাথায় নিই। এ পর্যন্ত আমার মাহফিলের প্রায় 25 বছর পার হচ্ছে, 26 বছরে আমাকে নিয়ে অযাচিত কোনো কথা, অপ্রাসঙ্গিক কোনো কথা, আল্লাহর মেহেরবানি। এরপরেও তো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, ভুলতে হবেই। কিন্তু আমি আমাকে নিয়ে আমিত্ব প্রকাশ করা এরকম ধরনের কোনো কথা আমি বলবো, ভুল ক্রমেও বলার চেষ্টা করি না। হঠাৎ করে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু আমার জানা মতে আমি, আমার নেচার, আমার স্বভাবটি এটা নয়, আমি এটা বলি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কারণ প্রতিটি কথার রেকর্ড কে করেন? মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটি কথার রেকর্ড কে করেন? আসতে বলবেন না, কে করেন? বলুন তো, কথা আগে না চিন্তা আগে? বলুন, কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তা। চিন্তা নিয়ে যদি কথা বলতো, এত ফাউল দেশের শীর্ষস্থানীয় পদে থেকেও কি এত ফাউল হতে পারে? এদের কয়েকদিন আগে একটা ফাউল করলো, এদিকে ভাঙ্গা শুরু হয়ে গেছে। কথা যত বাড়াবেন তত বিপদ। আসতে কম কেন? ঠিক কিনা? কথা বাড়ানো যাবে না, কথা সংযত হতে হবে। এতগুলো ছাত্র জীবন দিল, রক্ত এখনো শুকায় নাই রাজপথে। একটা তো বোঝা দরকার। তো যে মায়ের সন্তান গেছে সে তো বুঝে যেটার যন্ত্রণা কতটুকু। লাশ গাড়িতে তুলে সেই গাড়ি সহ আগুন দিয়ে পোড়া দিয়েছে। ভিডিও চিত্রগুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দু চোখ সাক্ষী। আমি তখন ঢাকাতে 9 তলা বিল্ডিং এ, 9 তলা, সে সময় কপ্টার, র্যাবের কপ্টার গুলো, হেলিকপ্টার গুলো, তারা ওই দরজা খুলে বৃষ্টির মতো শুধু গুলি করতেছে, বৃষ্টির মতো। সে গুলিগুলো কারো বারান্দায় যাচ্ছে, বারান্দায় শিশুকে নিয়ে মা দেখতেছে এই দৃশ্যগুলো। শিশুর বুক ফুটা হয়ে, শিশু নাই। এইরকম করে একটি অপারেশন, জঘন্য অপারেশন করা হলো, এতগুলো জীবন চলে গেল। যদি প্রথমবারের মতো এসে যদি বলাই হতো যে দেখুন মানুষের তো ভুল হয়, আমি চাই নাই যে এতগুলো মানুষের জীবন চলে যায়। যেহেতু আমি এটা চাই নাই, কিন্তু হয়ে গেছে। আমার নেতৃত্বের ব্যর্থতা। আমি জাতির কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। যে ক্ষমা চায় তার সম্মান কমে না বাড়ে। আজ পর্যন্ত এই দেশের ক্ষমতায় যারা এসেছেন, কোন ক্ষমতায় আসা শাসক গোষ্ঠীরা কোনোদিন কি একটা ভুলের জন্য মাপ চাইছে? তাহলে সব এরা মানুষ না ফেরেশতা? বলেন, তাহলে এরা কি মানুষ আছে না ফেরেশতা হয়ে গেছে? আমরা এই ফেরেশতাগুলো দেখতে চাই না। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই ফেরেশতাগুলো দেখতে চাই না, যাদের ভুলই নাই। তোরা ফেরেশতা, তোরা থাক, আমাদের ভুল আছে, ভুলগুলোই আসি আমরা। আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি?
ওদের তো কোনো ভুল নাই। 16 বছর, কেউ 25 বছর, কেউ 9 বছর ক্ষমতার মসনদে বসে থাকলেন, দেশ চালালেন 53 বছর। কোন শাসক জনগণের কাছে বলে নাই যে আমার এই জিনিসটা ভুল হয়েছে, আমার মাফ করে দেন। একটাও বলে নাই, মানে একটাও। মানুষটা সব ফেরেশতা। ভুল হয় না, ভুল হয় না, ভুল হয় না কিনা? বলবেন সরি, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। জাতি বুঝবে না অনুতপ্ত, অনুশোচনা করছে, ভুল হয়ে গেছে, যা। ওরা ও যেহেতু মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, আমরা ক্ষমা করে দিলাম। ইন্নাকা আফুফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। কিন্তু ভুল নাই যে মানে কি? ভুল নাই মানে কি? না, আরেকটা উল্টা আছে। শয়তান কি কখনো স্বীকার করে? শয়তান স্বীকার করে। উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তি দেখে আল্লাহর, আল্লাহ আমার ঠেকা পড়ছে, আমি ছোট হব? তুমি আমার আগুন দিয়ে বানাইছো, রে মাটি দিয়ে বানাইছো, অসম্ভব ব্যাপার। কি তাহলে যুক্তি এবং অহংকার কার? তাহলে এই যে যুক্তিগুলো দিয়ে কথা বলে রাজনীতিবিদরা, এই যুক্তিগুলো কার থেকে পায়? যখন কার থেকে পায়? আর মাঝে মাঝে কয় রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয় না অহংকার? তাহলে এগুলো সব কার সাগরিদ? কার সাগরিদ? বিনয়ী হন, বিনয়ী হন, অহংকার মুক্ত হন, ক্ষমা চাইতে শিখেন, ক্ষমা করতে শিখেন। পৃথিবীও সম্মান দেবে, আল্লাহও সম্মান দেবে। এত জিদ, বাপরে বাপ, প্রচন্ড জিদ এদেশের রাজনীতিবিদদের। এগুলো কথা কি বলার দরকার আছে কিনা বলেন? আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে আসি নাই, কিন্তু আমাদের এদেশের নাগরিক হিসেবে আমাদের অবশ্যই অধিকার আছে না নয়? নাগরিক অধিকার, আমাদের কথা বলতে হবে, কথা বলবো আমরা। যত বেশি বাধা দিবেন তত বেশি বলবো। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বন্ধু আমাদের নির্বাচন করতে কি ভুল করা যাবে? আমাদের 1 নম্বর বন্ধুকে আল্লাহ। আল্লাহকে, আল্লাহর পরিচয় আছে না? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সবচাইতে শ্রেষ্ঠ পরিচয়ের আয়াত এটা। 9টি বাক্য নিয়ে একটা আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. কোন আয়াত বলুন? আয়াতুল কুরসিয়ুন মানে কি? কুরসিয়ুন মানে কি? চেয়ার। এই চেয়ার মানে সিংহাসন, মানে কার সিংহাসন? এখন আমার দেশে এখন মারামারি শুরু হয়েছে কি নিয়ে বলেন, তাই না? তো আমরা যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা কিসের আয়াত? চেয়ারটা কার আর মারামারি করে কার? এই কথা চিন্তা করলেই তো মারামারি থাকতো না, এই কথা চিন্তা করলেই তো কোনো অহংকার আসতো না, এই লাশগুলো পড়তো না। একটা জীবনের দাম কত? আল্লাহ তাআলা নিজে বলছেন, একটা মানুষকে মেরে ফেলা মানে ফাকাতালান নাস জামিআ, গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। একটা মানুষের দাম কত?
অবলীলায় হত্যা করা হয়েছে। আল্লামা সাঈদী মারা যান নাই, তাকে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে। সকল হত্যার বিচারের আগে এই কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত তাদেরকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলতে দেয়নি আমাদের। মঞ্চ উঠলি, মঞ্চ ওঠার আগেই আতি পাতি যত নেতা, ছোট বড় সব নেতাগুলো মঞ্চে বসে যেত। আলোচকের দুই পাশে কিরামুন কাতিবিন হয়ে থাকত, কথা বলতে দিত না। কই তোমরা এখন? এখন তো নাই। ওরা ভেবেছিল এক মাঘে শীত যাবে, কিন্তু এক মাঘে কি শীত যায়? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এখন আমাদের পৌষ মাস আসছে, ঠিক কিনা? আমরা পালাই না, আমরা পালাই নীতি কোনোদিন। আমরা পালাইছি, জেল খাটছি। এই যে 16 বছর মাঝে মাঝে আসা যাওয়া হতো জেলখানায়, আনাকো জানাকো, আসতাম যেতাম। চাকরি ছিল একটা, আসা যাওয়ার মধ্য দিয়ে টিকতো। 18 সালে আমাকে গ্রেফতার করলো 250 পুলিশ, বড় সন্ত্রাসী তো, যে দৌড় মারি একদিকে ধরে নিয়ে থানায় চলে গেল। ওসি সাহেবের সামনে বসায় রাখলো। ওসি সাহেব আমার দিকে তাকাই না, লজ্জায়। কি বলি, হুজুরকে ধরে আনছি। কিছুক্ষণ পর দেখি চোখ লাল, চোখে পানি। মানুষ তো, তাই না? কোনো দোষ নাই। তো বললাম, ভাই আপনার চোখ লাল কেন, কাঁদেন কেন? বলতেছে, হুজুর সত্যি সরি, আমি আপনার খুব ভক্ত। ধরছেন কেন? হুজুর কি করব, চাপ, চাকরি বাঁচানো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। আমারে আরো কিছু মামলা টামলা দিয়া পাসপোর্টটা ভারী করলো, ভিসা দিয়া। বুঝলেন? ভিসা দিয়ে, ভিসা বেশি হলে পাসপোর্ট কি হয়? ভারী হয়। ভারীটা দিয়ে কইরা বললো, হুজুর যান। কোর্টে হাজিরা, কোর্টে নিয়ে গেল, চালান দিল। জজ সাহেব একবার তাকালো আমার দিক, তাকায় কি করেছে না তো, কিন্তু উপায় তো নাই। এমন এমন আইন, ওই আইনে জামিনই হবে না। রাষ্ট্রদ্রোহী। কি রাষ্ট্রদ্রোহী? জেলখানায় দিয়ে দিল। ঢুকলাম, ঢুকিয়ে দেখি এক মুরব্বী, হাত পার চামড়াগুলো কুচকে গেছে, দাঁত একটাও না। আমার দেখে এত খুশি, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলো। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হবে? কারণটা কি? বলতেছে, হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু এত শখ হয় একটু মুসাফা করব, গল্প করব, এই চান্স মিলল না। আল্লাহ আমার এত সুন্দর চান্সটা দিয়েছে হুজুর, আমি দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো আমি বললাম, চাচা ঠিক আছে, ভালো কথা, তা আপনি এই বুড়া বয়সে নাতিপুতি থুইয়া শীতের মধ্যে জেলখানায় কেন? তো বলে যে, বাবাজি বোমা হামলা, বোমা হামলা। তো বললাম, বোমা হামলা মানে? মামলা দিছে আমার নামে বোমাবাজি, আমি নাকি বুড়া হাতে বোমা মেরে এলাকা উড়াইয়া দিছি। বলেন তো, বৃদ্ধ, ওই 80 বছরের বৃদ্ধের হাতে বোমা দিলে পরে ওই বোমা জায়গায় পড়বে না, তার মাথায় পড়বে। এগুলো করেছে ওরা। অনেক কথা আছে, আজকে আমি প্রাণ খুলে কথা বলবো। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? আমরা আল্লাহকে বন্ধু বানিয়েছিলাম, বন্ধু বানিয়েছি, বন্ধু বানিয়ে রাখবো। আমরা পালাইনি, আমরা পালাইছি কেউ? আমাদেরকে 16 বছর ধরে শুধু রাজাকার 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 বলে বলে ওরা মুখের ফেনা তুলেছে। আমরা কেউ পাকিস্তান যাই নাই, শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে পালায় বসে আছে। আমরা ছিলাম, আছি, আমাদের শেষ ঠিকানা আমার এই দেশ। আমাদের ছেলে মেয়ে বিয়ে শাদী এই দেশেই দিছি, বিয়ে এই দেশেই করছি, কিন্তু খোঁজ নিয়ে দেখেন কেউ এই দেশে পড়াশোনা করে না, তাদের বিয়েই বাড়িও এই দেশে নয়, আমেরিকা, ইউরোপ, লন্ডন।
ঠিক কিনা? দেশপ্রেম শিখান আমাদের, না? আমি আল্লাহকে কেন বন্ধু বানাবো না? আল্লাহই তোমার সব, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ ছাড়া আমার কেউ আছে মূলত বলেন তো? মাথা থেকে পা পর্যন্ত কার দেয়া? চুলটা বড় করেন কে? মাথার চুল বড় হয়, বুকের চুলটা এক স্বাভাবিক রাখেন কে? ওটাও চুল, বুকের চুলটাও চুল, কিন্তু এটা বড় হয় না। মাথার চুল বড় হয়। মাথা থেকে পা পর্যন্ত যা দেখি সব পরিচালনা করেন যিনি, তিনি কে? মানুষের এই মানব দেহ বিস্ময়কর। এই জন্য মেডিকেলের যারা ডাক্তার তারা নাস্তিক হয় না। আলহামদুলিল্লাহ, কালকে আমার পাশে একজন বড় ডাক্তার বসেছিলেন। আমি তাকে বললাম, যারা ডাক্তার হয় তারা নাস্তিক হয় না, কিন্তু কবি সাহিত্যিকরা একটু ভেজাল করে। যারা কবিরা তারা একটু পথভ্রষ্ট হয়, একটু ফালতু কথা কয়। কবিরা একটু ফালতু কথা বলে ফেলে। যেরকম আমাদের কবি নজরুলই তো অনেক ভালো কথাও বলেছেন, মাঝে মাঝে ফালতু বলেছেন। তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন, মেয়ের দিকে ছায়া থাকবে আবার বলে কি সে মোর কি অপরাধ। এটা কি গুনাহ না বলেন? গুনাহ তো তাকানো যাবে না। এই যে কবিদের মধ্যে একটু এরকম একটু একটু দুষ্টামি থাকে। কিন্তু যারা মেডিকেলের ডাক্তার হয়, বিজ্ঞানী যারা হয়, সায়েন্টিস্ট যারা হয়, তারা আল্লাহর সৃষ্টিকে সচক্ষে দেখে, চোখ থেকে পানি পড়ে টপটপ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহে যে ডিএনএ দিয়েছেন, যে ডিএনএ টেস্ট করা হয়, সেই ডিএনএ এর দৈর্ঘ্য মোটামুটি 2000 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার আসা যাওয়া করা যাবে, এত দূরত্ব এই ডিএনএ লম্বাটা। এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে, যদি তা লেখা হয় তবে তা হবে 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে 500 করে। বিশাল বড় রেকর্ড হয়ে যাবে। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, মানুষের দেহের সবচেয়ে ছোট ক্ষুদ্র যেটা, সেটা হলো কোষ। এই কোষের সংখ্যা 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ নয়, মিলিয়ন বিলিয়ন নয়, 37.2 ট্রিলিয়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্তকণিকার বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো বললাম শুধু চামড়ার নিচের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন যে রক্তের যে ব্লাড ভেসেল দিয়েছেন, সেই ব্লাড ভেসেলটা হলো 42 বিলিয়ন। রক্তের ভেসেলে আছে 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 1.5 হাত 2 হাত ইয়ারফোনের তার সহ পকেটে রাখলে পরে কিছুক্ষণ পর পকেট থেকে তুলতে নিয়ে 4-5 প্যাঁচ লেগে যায়, 4-5টা প্যাঁচ লেগে যায়। আর আমাদের যে রক্তের যে ভেসেল দিয়েছেন 97,000 কিলোমিটার লম্বা, একটা দিনের জন্য প্যাঁচ লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর করে বডি কে বানায় দিয়েছেন? হাড়ের সংখ্যা 206, পেশির সংখ্যা 609, কিডনির সংখ্যা 2, দুধ দাঁতের সংখ্যা 20, পাজর সংখ্যা 24, হৃদয়ের চেম্বার সংখ্যা হলো 4, স্বাভাবিক রক্তচাপ হলো 120/80, রক্তের পিএইচ হলো 7.4, মেরুদণ্ডের সংখ্যা হলো 33, মাঝারি কানের হাড়ের সংখ্যা হলো 6টা, মুখের হাড় হলো 14টা,
স্কালের মধ্যে হার সংখ্যা হলো 22টা, বুকে হার সংখ্যা 25টা, অস্ত্র হার সংখ্যা 6টা। এরকম করে মহান রব্বুল আলামিন গোটা বডির এক একটা পার্টস যে দিয়েছেন, প্রত্যেকটা পার্টসের দিকে তাকায় দেখেন পৃথিবীর কোনো মানুষ দিয়ে, পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কি এটার মূল্য পরিশোধ করা যাবে? বন্ধুকে আসতে কবেন না, বন্ধুকে। আল্লাহ তোমার সবকিছু দেখেন। এই রূহ তো কেউ চালায় না। কোরআনকে প্রশ্ন করুন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, আপনি বলে দেন রূহ তো আমি আল্লাহ আমার রবের নির্দেশে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি তা বলে দেন এই রূহ তো কেউ চালায় না, আল্লাহ চালান। আমার বন্ধুগণ, যেই রবের হাতে আমার প্রাণ, সেই রবকে আমি কেমনে বাদ দেব? এই জন্য সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু তোমরা তিনজন নির্বাচন করো। এক নম্বর বন্ধু হচ্ছেন তিনি আমার কে? আল্লাহকে বন্ধু মানো। আল্লাহ ভালোবাসেন কয়জনকে বলেন? ভালোবাসেন না কয়জনকে? 7 জনকে। একটাও কি বলছে? 8 সাথে 15টা পয়েন্ট সামনে পড়ে আছে। এরপরে এইদিকে বন্ধু 3 জন পড়ে আছে। নুরু ওয়াজ কি শেষ না শুরু? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোর বন্ধু। 1 নাম্বার, তুই আমাকে বন্ধু বানাবি, কারণ আমি আল্লাহ এমন বন্ধু তোর। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এবং তিনি তেমন রব, তোমার চক্ষু কি খেয়ানত করে, এমনকি তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। সব জানেন কে? সব বুঝেন কে? সব দেখেন কে? এই চোখ দিয়েছেন। এই চোখের ভিতরে কত রং আমরা দেখি, চোখের পিছনে কত লক্ষ লক্ষ তার আছে। হঠাৎ করে ধুলাই মলিন জমিনে চলতে নিয়ে ধুলা ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানিটা অটোমেটিক কে বের করে দেয়? পিছনে মেশিন সেট করে দিয়েছেন কে? ধরেন এখন গাড়ি যে চলে রোডে, ওই গ্লাসের মধ্যে ধুলাবালি হলে পরে সঙ্গে সঙ্গে ওয়াইফার দিয়ে পানি ওপেন করে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয় মানুষ। ঠিক তেমনি মানুষের চোখের ভিতরে যদি কোনো ধুলাবালি ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার চোখের ভিতরে এমন একটা মেশিন দিয়েছেন, ওই মেশিন সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর কুদরতি সাহায্য দিয়া সুন্দর করে সেখান থেকে পানিগুলো বের করে আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়লাগুলো সব সাফ করে চোখটাকে রিফ্রেশ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, বান্দারে আমি তোকে কত সুন্দর করে টানা টানা 2টা চক্ষু দিলাম, সুন্দর 2টি ঠোঁট দিলাম। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু সৃষ্টি করেন নাই, ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করেছেন, চোখটা সমান সমান করেছেন, হাতটা সমান সমান করেছেন, পাটা সমান সমান করেছেন। যদি 2টা পা 1টা পা যদি সামান্য একটু কম বেশি হয়ে যায়, মানুষ কি হাঁটবে কি সুন্দর ভাবে? অসুন্দর হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক সবগুলোকে লেভেল করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সব আমি দিলাম, তুই আমাকে ভুলিস কেমনে? বান্দা, আমি তো তোকে ভুলি না। 24 ঘন্টা আমি তোকে স্মরণ করি। আমাকে খাওয়ান কে? অনেকে বলে, হুজুর আপনি যে বলেন আল্লাহ আমাকে খাওয়ান, কেমনে খাওয়ান? ইরি ধান লাগাই আমি, আমন ধান লাগাই আমি, বড় ধান লাগাই আমি, আল্লাহ আমারে কেমনে খাওয়ান? এরকম আছে না? আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমার বন্ধুগণ, ইরি ধান, আমন ধান, বড় ধান জমিতে লাগালাম,
আমার মুখে নয় আমি চাল তুললাম, ভাত নিলাম, আমি নিজে খেলাম, কিন্তু মানুষ খাবার খায় দুই দিক থেকে, একটা হচ্ছে নাক দিয়ে আর একটা মুখ দিয়ে। কোন খাবারটা বেশি জরুরি বলেন, মুখেরটা না নাকেরটা? মুখেরটা 3 দিন বন্ধ সমস্যা নাই, কিন্তু নাকেরটা 3 মিনিট বন্ধ। বলেন বলেন বলেন, জরুরি কোনটা বেশি? এই নাকেরটা। এই নাকের খাবারটা সরাসরি খাওয়ায় দিচ্ছেন তিনি আমার কে? যে বেকুব কয় আল্লাহ আমারে কেমন করে খাওয়ায়, তার নাক চেপে ধরবেন। কি চেপে ধরবেন? নাকটা চেপে ধরলেই সব অ্যান্সার পেয়ে যাবে সে। আল্লাহ কেমন করে সরাসরি খাওয়ান তিনি। সেই মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা তুই আমাকে কেমন করে ভুলে যাস? আমাকে ভুলবি না রে বান্দা, আমাকে তুই স্মরণ করবি, আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগায়া যাব। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়াইয়া যাব। তুই আমার কাছে মাফ চাবি, আমি অস্থির হয়ে যাব। যখন কোন বান্দা শেষ রাতে তাহাজ্জুদের সময় যখন বান্দা উঠে দাঁড়ায়, আল্লাহ প্রথম আকাশে এসে বলেন, বান্দারে তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চা, আমি তার সবকিছু মাফ করে দেব। আমি থাকি দুনিয়াতে, আমি দুনিয়ার আকাশ দেখতে পাই, আমার আল্লাহ থেকে আরশে আজিমের 7 আকাশের উপরে আল্লাহ আমাকে মাফ করার জন্য 7 আকাশ থেকে 1 আকাশে আসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বেশি আসেন, এসে বলেন আলা আলা মিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা চালা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। এমন করে তিনি ডাকতে থাকেন প্রথম আকাশে এসে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বেশি এসে আমার কাছে অপেক্ষায় থাকেন আমি কখন তার কাছ থেকে মাফ চাবো। আমার ভাইরা, পৃথিবীর মানুষকে আপনি বারবার ডাকবেন, বিরক্ত হয়, কিন্তু আমার আল্লাহকে যত বেশি ডাকা হয় আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ কত কাছে আসেন দেখেন। আরশে আজিমটা কত দূর, বিশাল দূর। আমরা যে জায়গায় বসে আছি, কচুয়ার কোথায় আছি? আমরা সোনাকান্দর গ্রামে আছি। কচুয়ার সোনাকান্দর বাগেরহাটের এই ময়দানে আমরা বসে আছি। রাতের বেলা আমরা তারকা দেখতে পাই, রাতের বেলা আমরা চাঁদ দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই। এই পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড় এই সূর্য। এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাপ আসে কত ডিগ্রি? 20 থেকে নিয়ে হয়তো 45 পর্যন্ত আমার দেশে আছে, 44 পর্যন্ত আমার দেশে আছে। 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 পর্যন্তই শেষ। অথচ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই আভ্যন্তরীণ তাপমাত্রা কত দূরে সূর্য থাকলে পরে সেই সূর্যের তাপটা এখানে নিয়ন্ত্রিত অবস্থায় থেকে যায়? সেই সূর্যটা কত দূরে, এই জন্য আমরা প্লেটের মতো দেখতে পাই, কিন্তু সূর্য আদৌ এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মানুষ চাঁদের দেশে গেছে, কিন্তু তার সূর্যের দেশে যাওয়া সম্ভব নয়, কারণ 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস কি সম্ভব নাকি? তারকার দেশে মানুষ যাইতে পারে নাই, চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে। মানুষ এখন মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, এখন আমরা একটু তারকার দেশ দেখতে যাব। তারকার দেশে দেখতে গেলে তারকা আরো ছোট না আরো বড়? বলেন আরো বড়। বেটেলজুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে, এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ওই সূর্যের চাইতে যদি তারকা একটা 33 কোটি গুণ বড় হয়, কোটি কোটি গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকারা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন এই মহাশূন্যের মাঝে। মানুষ যদি কোনো তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই, যা পৃথিবী থেকে সবচাইতে কাছে। এই তারকার দেশেও যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে সম্ভব হবে না, বিমান দিয়ে নয়, কপ্টার দিয়ে নয়। যদি চেষ্টা করতে চায়, নভোযান দিয়ে চেষ্টা করতে পারে। নভোযান একটা লেটেস্ট আছে, সেই লেটেস্ট নভোযানের নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার, প্রত্যেকটা ঘন্টা 39,000 কিলোমিটার বেগে, 39,000 কিলোমিটার যদি পার আওয়ার যদি রওনা দিয়ে দেয়, এই পৃথিবী নামক এই জায়গা থেকে ওই তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রায় যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। ওই যে পিছন থেকে হাত তুলছে দুজন। বাঁচবেন কয়দিন, যাবেন কখন? সম্ভবই না, চিন্তাই করতে পারবেন না। তাহলে আমি কিন্তু আকাশের দিকে যাই নাই, সামান্য এই মহাশূন্যের মাঝে সবচেয়ে নিকটবর্তী একটা তারকার ডিস্টেন্সের কথা বললাম।
আর আমার আল্লাহ বলছেন, বান্দারে তোকে মাফ করার জন্য আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে তোকে মাফ করার জন্য চলে আসি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যায়, আপনি মরে যাবেন আপনাকে ভুলে যাবে, কয়দিন আপনাকে স্মরণ করবে, আপনার বউটা অন্যত্র বিয়ে বসবে, আপনার ছেলের সম্পত্তি নিয়ে মারামারি করবে, কিন্তু যিনি আমাকে কখনো ঠকাবেন না তিনি আমার কে? আমাকে যিনি কোনো প্রকার কমতি করবেন না তিনি আমার কে? আল্লাহ আমাকে কখনো ঠকাবেন না। এই জন্য আমরা আল্লাহকে সবার আগে সময় দেব, কোরআনটাকে বেশি করে পড়বো। আমার বন্ধুগণ, তাফসীর মাহফিলে আসছি আমরা, সবচেয়ে বড় বিষয় হলো একটা বিষয় মাথায় রাখবেন, কোরআনের সঙ্গে সম্পর্ক যার যত বেশি, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার তত বেশি। এই কিতাবকে আমরা সময় দেব কম না বেশি? সময় দেব কম না বেশি? এই কোরআন জিরোকে হিরো বানায় দেয়, আবার হিরোকে জিরো বানায় দেয়। ওমর ছিলেন হিরো, হয়ে গেছেন হিরো, আর ওইদিকে আবু জেহেল ছিল হিরো, হয়ে গেছে জিরো। আমার দেশেও যারা আবু জেহেলের চরিত্র নিয়েছিল তারা এক সময় যদি হিরো মনে করেছে, আল্লাহ তাদেরকে জিরো বানায় দিয়েছে। কি বানায় দিয়েছেন? জিরো। কোরআনের সঙ্গে অবমাননা করো, মাঝে মাঝে ফাল মারে, ফাল মারে, কি মারে? লাভ হবে না। এই সবুজ ভূখণ্ডে ইসলামের রক্তিম সূর্য উদিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কিছু করেছে তারা, অনেক কিছু। আসুন আমরা আল্লাহ কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না একটু খুঁজে খুঁজে বের করি। রাজি আছেন তো সবাই? আমার বন্ধুগণ, আল্লাহ বহু দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে। যেমন মশার কথা বলেছেন, আছে না মশার কথা? মাকড়সার কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, হাতির কথা বলেছেন, আছে না? এগুলো প্রাণীর কথাগুলো কেন বলেছেন? কাফেররা আবার উল্টা কয়, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। তোমার আল্লাহ এগুলো মিসাল কেন দিল? এই কোরআনে মশার নাম নেওয়া লাগে? দেখেন কাফেরদের কথার সাইজ দেখেন। এখন এরকম কিছু বেকুব আছে না নেই বলেন তো? এরা বলে কোরআন দিয়ে এখন সমাজ চলে। কোরআন কত আগের পুরাতন, থাপড়ায় 32 দাঁত ভাঙা দরকার বেকুবদের। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন কোরআনে, একটা হরফ অতিরিক্ত বলেন নাই, অপ্রাসঙ্গিক একটা কথাও নাই। গোটা পৃথিবীর সকল জ্ঞানের উৎস হলো কোরআন। গোটা পৃথিবীর সকল জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। এখান থেকে জ্ঞানগুলো বিতরণ হয়। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মূল। এটা কি বলেন? মাস্টার। এটা কি? মাস্টার। এটা হচ্ছে মূল। এই মাস্টার কপি থেকে বিভিন্ন কপি হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে, কিন্তু কোরআনের ভুল কোনোদিন কেউ ধরতে পারবে না। মশার উদাহরণ দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر سورة البقرة আয়াত নাম্বার 22। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিতে তিনি লজ্জাবোধ হন না, লজ্জাবোধ করেন না, লজ্জা পান না। কারণ এই মশাকে যদি আমরা ছোট্ট ভাবি, কিন্তু মশা কিন্তু ছোট কিছু নয়। মশার মধ্যে বহু শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক শিক্ষা আছে মশার ভিতরে। আমার বন্ধুগণ, এই মশার ভিতরে কি শিক্ষা ধরুন একটু বলে ফেলি। আমার বন্ধুগণ, মশা যখন কোনো বান্দাকে কামড় মারতে নেয়, মশা যখন আসে আপনার হাতে যখন বসতে নেয়, সেই সময় মশা করে কি? আগে কিন্তু কামড় দেয় না, আগে হুল ফুটায় না, আগে যেখানে বসে সে তার চতুর্পাশে আগে অবশ করে, অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া করে। মেডিকেলের ভাষা হলো অ্যানেস্থেসিয়া। ওকে অবশ করে নেয়, চামড়াটাকে অবশ করে নিয়া বারবার উপরের দিকে তাকায়। সলিমুদ্দিন নজর কোন দিকে, বুঝেন নাই? ও কোন দিকে কোন কাজে ব্যস্ত আছে, অথবা যেদিকে চোখ সেই দিকে না বসে অন্যদিকে বসে। চালাক মশাগুলো বসে এরকম করে।
বসে দিয়ে আস্তে করে হুল ফুটায় দিয়া অবশ করে নিয়া রক্তগুলো চুষে চুষে নিয়ে নেয়। এটা কিন্তু পুরুষ মশা নয়, এটা হচ্ছে স্ত্রী মশা। বাউদাতান এখানে স্ত্রী মশার কথায় আসছে। সায়েন্স কোরআন সম্পূর্ণ মিলে যায়। সুবহানাল্লাহ। কামড়টা দিয়ে যদি পরিমিত খেয়ে নেয়, আস্তে করে চলে যায়, ওকে ধরার কোনো কায়দা নাই। কিন্তু কিছু কিছু মশা আছে বেহুশ মশা, খায় হুঁশ পায় না। আছে না কিছু বেহুশ মশা আছে না, মানে ওই যে বর্ষার ওঠা ওঠি নাই, খাইয়া এমন পেট বড় করছে, উড়বে যে ওড়ার মতো ক্ষমতা আর ওই পাখার নাই। লাস্টে কি হয়, শীত হয়ে পড়ে, ওখানে মরে। বেশি খাইলে মরে আগে না মরে পড়ে? আগে মরে। তো 16 বছর যারা ছিল এরা খাইছে কম না বেশি? তাহলে উদাহরণ ঠিক আছে তো? আচ্ছা আস্তে উদাহরণ ঠিক আছে কিনা বলেন? দেখেন উদাহরণ দেখেন আল্লাহ কোন দিক থেকে কোন উদাহরণ মেরেছে। রাতের বেলা আপনি দেখলেন মশা নাই, চতুর্দিকে দেখলেন ঘরের ভিতরে বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, কিচেন রুম, সব জায়গায় দেখলেন কোথাও কোনো মশা নাই। মশারে ছাড়াই শুয়ে পড়েছেন, কিন্তু 10 মিনিট যেতে না যেতে আপনার কানের কাছে এসে মশা এসে কি সুন্দর করে সারেগামা পাধানিসা কি আছে মনে হয় একদম বাস্তব ট্রেন যেন চালু শুরু করছে। ট্রেন যাওয়া শুরু করছে, এত আওয়াজ। ঘুম শেষ। ট্রেনের আওয়াজে ঘুম হয়, কিন্তু মশার আওয়াজে ঘুম হয়? ও আপনি যে ওই জায়গায় শুয়েছেন অন্ধকারে, দেখলো কেন? ওর চোখ ও দেখলো কেন? আপনি দেখলেন না, ও দেখলো কেন? সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে 75 ফিট দূর থেকে টের পায় যেখানে কোন সলিমুখে শুয়ে আছে। একটু আসতে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, মশারি মানুষ টাঙ্গায় না মশা টাঙ্গায়? মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? তো মশা মানুষকে ভয় পায় না, মানুষ মশাকে ভয় পায়। তাহলে আল্লাহ উদাহরণ দেওয়া কি ভুল হয়েছে? আমার বন্ধুগণ, এই যে কানের কাছে সে নাম্বার 3 ভন ভন করে, ভন ভন, এটা কিন্তু ভোকাল কর্ডের কোনো আওয়াজ নয়, কণ্ঠের কোনো আওয়াজ নয়, গলার কোনো আওয়াজ নয়, এটা হলো পাখার আওয়াজ। ওই যে মশাটা তার পাখাটা নড়ায়, এই ঝাপটান মারে, এই ঝাপটার আওয়াজটা হলো কানে আসে। এই যে আওয়াজটা করে, বিজ্ঞান বলতেছে মশা প্রত্যেকটা সেকেন্ডে, মিনিট না, প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার নড়াতে পারে। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। আজ পর্যন্ত কোন মেশিন তৈরি হয়নি মশার মতো পাখা নড়ানোর মতো। আল্লাহ ছোট্ট এই মশার ভিতরে কি মেশিন সেট করেছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। দেখেন সায়েন্স আজকে কি প্রমাণ করে দিচ্ছে সবকিছু। সর্বশেষ হলো নমরুদ মরছে কিসের কামড় খাইয়া? কিসের কামড় খাইয়া কোন? তাহলে উদাহরণ ঠিক আছে কিনা? আল্লাহ কোনো কিছুকে অবান্তর করেননি কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন মহাসাগর নিয়ে কথা বলেছেন, আবহাওয়া নিয়ে কথা বলেছেন। কোরআন তো শুধু নামাজের কথা বলে না, কোরআন শুধু রোজার কথা বলে না, কোরআন সব কিছুর কথা বলে। এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো? প্রথম আয়াতটা কি বলেন? নাজিল হয়েছে প্রথম আয়াতটা কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরার নাম কি বলেন? নাজিল কৃত প্রথম সূরার নাম কি বলেন? আলাক। বলেন প্রথম সূরার নাম কি বলেন? আলাক। আলাক মানে কি? আলাক মানে কি? ঝুলন্ত। বলেন তো এটা কি সাধারণ কোন ভাষা না সায়েন্স? এটা বলেন সায়েন্স। প্রথম সূরাটাই হলো সায়েন্সের সূরা। আল্লাহু আকবার। ভ্রম তথ্য নিয়ে আল্লাহ পাক প্রথম ওহী দিয়েছেন, এমব্রায়োলজি নিয়ে। এমব্রায়োলজি, ভ্রম তথ্যের কথা আল্লাহ পাক প্রথম বলতেছেন, বান্দা তুই সৃষ্টি হয়েছিস কেমনে দেখ। আল্লাহু আকবার। যে সমস্ত পাগলগুলো বলে কোরআন দিয়ে আজকের সমাজ রাষ্ট্র চলতে পারে না, ওদেরকে নতুন করে মুসলমান হওয়া দরকার। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা বুদ্ধি প্রতিবন্ধী। তারা অবশ্যই যদি পরিকল্পনা নিয়ে কথা বলে, তারা ইসলামের শত্রু। তারা সোজা কথা। ইসলাম কি অপূর্ণাঙ্গ নাকি? এই কথা বলে তারা। এই কথা কোন মুসলমান বিশ্বাস করতে পারে না। আমার নবী যে রাষ্ট্র চালান নাই, কি দিয়ে চালাইছেন? স্বামী দিয়ে চালাইছেন,
কারো বাপ দিয়ে চালাইছেন, দাদার আইন দিয়ে চালাইছেন, কার আইন দিয়ে চালাইছেন, কিসের বিধান দিয়ে চালাইছেন? তোমরা চোখে দেখো না রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছে, তোমরা দেখো না? এই সমস্ত কথা যেই বলুক না কোনো প্রতিবাদ করতে হবে। ইসলাম নিয়ে কথা বলবে, কোরআন নিয়ে কথা বলবে, জিহ্বা টেনে ছেড়ে দেব আমরা। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। গ্রন্থ তথ্য নিয়ে আল্লাহ পাক কোরআনের প্রথম ওহীটা দিয়েছেন, কি সুন্দর করে বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে ঝুলন্ত জমাট রক্ত থেকে। এটার ব্যাখ্যা দিতে নিয়ে এ পর্যন্ত অনেক ব্যাখ্যা দিয়েছেন। তো ডক্টর কেইট মুর একজন জগৎবিখ্যাত একজন ভ্রমতত্ত্ববিদ, মেডিকেল অঙ্গনে তার বিশাল একটা পরিচিতি আছে। ডক্টর কেইট মুর তিনি এই আয়াতটা উনি দেখছিলেন, এই আয়াতের ব্যাখ্যা তিনি একদিন স্টাডি করা শুরু করলেন। এই আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত জগ সদৃশ কোন বস্তু, রক্তের জমাট বাঁধা জগ বা কাদার পিণ্ড। এই ব্যাখ্যা যখন ডক্টর মুরকে দেখানো হলো, উনি এটা ভাবলেন যে এটা আমি না হয় এই সময় আমার জন্ম, আমি না হয় এই গবেষণায় আমি বের করতে পারি ১৫০০ বছর আগে মুহাম্মদ রচিত কোরআন কেমনে এটা বলতে পারে? এটা মুহাম্মদ রচিত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। প্রথম ওহী হলো এমব্রায়োলজিকে, জোরে বলে সুবহানাল্লাহ। তিনি শেষে বলতে বাধ্য হয়েছেন, it has been a great pleasure for me to help clarify statements in the Quran about human development. উনি শেষে বাধ্য হয়েছেন যে এটা আমি নিশ্চিত এটা মানুষের দ্বারা সম্ভব নয়, এই তথ্য আসমানের মালিকের পক্ষ থেকে এসেছে। সম্মানিত ভাইরা, তাহলে সেই কোরআন মানতে কি আমাদের কোনো দ্বিধা আছে? কোরআন এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? এক জায়গায় থাকবে না সব জায়গায় থাকবে? কোরআনকে আমরা সব জায়গায় মানবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসেন কয়জনকে? কয়জনকে? ৮ জনকে। ভালোবাসেন না কয়জনকে? জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? ৭টা। একটু মিলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে? ১ নাম্বার হলো যে বান্দা তওবাকারী, যে বান্দা তওবা করে তাকে ভালোবাসে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদি কুল হুয়া আদান ফা'তাজিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আলোচনা শেষ করে দেব? ওই যে ওঠে দুই একজন করে, হ্যাঁ আমি কি দোয়া করে দেব? তুলবেন কেন? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? হ্যাঁ ভালো করে বলেন, কতক্ষণ আছেন আপনারা বলেন? থাকতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? এই যে আবার আরেকজন উঠলো, কিন্তু ওরে ১ নম্বর দেখেন বলে যাচ্ছে, হ্যাঁ জোর আছে, উনি আবার আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়বেন না, একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে বসার যে সওয়াবটা, যতক্ষণ থাকবেন গুনাহ মাফ হবে, যতক্ষণ থাকবেন রহমতের ফেরেশতারা দোয়া করবে। এর চাইতে আর উত্তম জায়গা কোথায় পাবেন? একটু বসেন। আমি এই যে পয়েন্টগুলো একটু অল্প অল্প করে বলে শেষ করে দেব। আমি ৩ দিন পাইলে আর ভালো হতো, ১ দিন তো হয় না। একটু ভাঙ্গাচোরা যতক্ষণ পারি একটু বলে চালায়া যায়। আমাকে সময় দিচ্ছেন তো সবাই ইনশাআল্লাহ? ১ নাম্বার কে বলেন তো? তওবা। বলেন কি? বলেন বলেন তো। তওবাকারী। আমরা তওবা করব কার কাছে? এখানে গুনাহ নাই কার? দেখি হাত তোলে। গুনাহ নাই কার কার? দেখি হাত তোলে। এরকম কেউ আছে? আমার দেশে একটা লোক পাইছি গুনাহ নাই। কে জানেন? টাঙ্গাইল তার বাড়ি। হ্যাঁ ওই যে কইছে একজন। কে কই? আমার দেশে একজন ব্যক্তি আছে যার জীবনে নাকি কোনো গুনাহ হয়নি। বলে যে হুজুররা আমিন কয়, আমি আমিন কই না, কারণ আমার গুনাহই নাই।
মানে কিছু মানে ডেলিভারি হয় আমার দেশে মাঝে মাঝে, পাগল কিছু ডেলিভারি হয়। এই টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী, সে বললো সিদ্দিকী লোকসভা, দেখেন সিদ্দিকী এত সস্তা, আবু বকর সিদ্দিক কই আর এই সিদ্দিক কই। সে বলতেছে আমি হুজুর আমিন আমিন, আমি আমিন বলি না কেন, আমার তো গুনাহই নাই, আমি আমিন কব কেন? কত বড় বেয়াকুব! অথচ আল্লাহ পাক রাসূলকে বলছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। রাসূল নিজে বলেন আমি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা ইস্তিগফার করি। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। রাসূল বলেন আমি নিজে 100 বারেরও বেশি বার তওবা করি। আর লতিফ সিদ্দিককে আমার আমিন বলার ঠেকাই দেয়, আমার গুনাহই নেই। মাঝে মাঝে আমার দেশে এরকম কিছু শয়তানের প্রোডাকশন হয়, এখানে কিছু শয়তানের প্রোডাকশন আছে না নাই? আছে না নাই? গুনাহ আছে যার, তওবা করতে হবে। তাকে ভালোবাসেন কে? আল্লাহ তাকে ভালোবাসেন। দুনিয়ার জিন্দেগি তো দেখবেন এক বাবার 5টা ছেলে, যে ছেলেটা সবচেয়ে বেশি দুষ্ট, বাবার নজরটা কোনটার দিকে বেশি? বলেন বলেন বলেন, কোন দিকে? ওই দুষ্টর দিকে নজর বেশি, মার ঘুম হয় না। ছেলে 4টা ভালো আছে, তারা বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, নামাজ পড়ে রোজা রাখে, সব মেনে চলে। কিন্তু ওই 4টা ছেলে গিয়ে মার কাছে গিয়ে বসে, মা কান্দে, মা তুমি কান্দো কেন বাবা? ও তো আসে না কেন? ও তো দুষ্ট বাবা, ওর জন্য আমার খুব খারাপ লাগে। কি ঠিক আছে না? মানে মায়ের চিন্তা হলো আমার ওই দুষ্ট ছেলেটা কখন ভালো হবে, বাবার চিন্তা হলো ওই দুষ্ট সন্তানটা কখন ভালো হয়ে যাবে। আমার আল্লাহ এরকম করে দেখেন আমার কোন কোন বান্দাগুলো গুনাহ করছে, আমার কাছে মাফ চাবে কখন, আমি তাকে কখন মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে চান, আমরা মাফ নিতে জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুই আমার কাছে মাফ চেয়ে নে, আমি তোকে মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আরেক জায়গায় বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান আল্লাহ পাক বলছেন বান্দা তওবা করবে, আমি তোমার সমস্ত গুনাহগুলো সওয়াব দিয়ে পাল্টায় দেব। কি অফার আল্লাহরা, কি অফার! তওবা করবে, আমি তোমার গুনাহ সওয়াব দিয়ে পাল্টায় দেব। যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তওবার মতো তওবা তুমি আমার কাছে করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুত তাওবা আয়াত নম্বর 112। আল্লাহ রাব্বুল আলামিন 9টা গুণের কথা বলেছেন। 9টা গুণের কথা বলে বলছেন হে রাসূল আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দিন। এর মধ্যে 1 নাম্বার কি বলেন? তওবা। 1 নাম্বার কি বলেন? তওবা। তওবার গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? একটা সূরার নাম আছে সূরা তওবা। তওবা করো তোমরা। বান্দা যখন তওবা করে আল্লাহ তখন অস্থির হয়ে যায়। আমার বন্ধুগণ, বান্দা যখন চোখের পানি ফেলে ফেলে কান্দে আল্লাহ তখন অস্থির হয়ে যান। আপনি কি জানেন হাজারো কাজ করে জাহান্নামকে আপনি নিভাতে পারবেন না, তবে একটা ফোঁটা যদি চোখের পানি আল্লাহর ভয়ে ফেলতে পারেন 7টা জাহান্নাম 7 সমুদ্রের পানি দিয়া নিববে না। কিন্তু 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারেন, 1 ফোঁটা পানি চোখের 7টা জাহান্নামকে নিভাইয়া দেবে। আমরা কাঁদবো, যখন কাঁদবো কার কাছে? যার কাছে পাওয়া যাবে কান্না করে তিনি আমার কে? পৃথিবীতে আপনি একজনের কাছে কাঁদবেন, বলবেন ও ভান করে,
আরেকজনের কাছে চাইবেন, সে বলবে তার মতলব কি। বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে ভান করিস। স্বামী কাঁদবে বউয়ের কাছে, বলবে তুমি পুরুষ হয়ে কান্দো কেন, এটা কি করো। পৃথিবীর কোন লোকের কাছে কান্না করলে সেই কান্নার মূল্য দেবে না, কিন্তু বান্দা যদি নীরবে নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ বলেন বান্দারে জাহান্নাম নিভায়া তোর জন্য আমি জান্নাত দিয়ে দেব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী, নাপাকি থেকে বেঁচে থাকা। এই নাপাকি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমার মা, বিশেষ করে মাদেরকে, মারা আছে কিনা জানি না, মারা এলাকায় কি মাহফিল আসে? বসে আছে তাই এতক্ষণ বলেন নাই তো, পুরুষের চাইতে বেশি লেডিস ফার্স্ট। হ্যাঁ, লেডিস ফার্স্ট। মেয়েরা কি পিছিয়ে আছে না আগায় আছে? মাহফিলও আগায়া, মার্কেটও আগায়। জানেন কিছু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে মার্কেটে যায় কেমনে? চলে যায় ঢং ঢং করে। স্বামীকে বলে তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কসু বুঝো। বুড়া আঙ্গুল দেখায় বলে তুমি তো শাড়ি কিনতে পারো না, শাড়ির দাম কত, নিয়ে আসছো কত দিয়ে, দাম বুঝো কিছু? বাচ্চা দিয়ে গেলাম, বাচ্চা তুমি করে নাও, বাচ্চার বয়স 1.5 বছর, বাচ্চা তুমি করে নাও, তুমি খেদমত করো, তুমি দুধ খাও। ফিডের একখান দিয়া চলে গেছে মার্কেটে ঢং ঢং করে, চুল ছেড়ে দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগায় দিয়া, লাল শাড়ি পরে, 2 গালে আটা ময়দা লাগায় মার্কেটে গিয়ে দোকানদারের সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর মাখরাজার সিফাত। দোকানদার তো চিত হয়ে পড়ছে। দোকানদার এখন শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই বেহায়াপনাগুলো আছে না নয়? আল্লাহ পাক বলছেন যে মেয়েরা কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে, কোনো কথা না থাকলে চুপ মেরে থাকবে। এমনকি কথার সৌন্দর্যকে নষ্ট করার জন্য মুখের মধ্যে নখ ঢুকায়া কথার বিকৃতি করে কথা বলবে, ঠিক কি না? আল্লাহ বলেন কি আর এরা করে কি? প্রত্যেকটা ম্যাক্সিমাম কর্পোরেট অফিসের চাকরিতে রিসেপশনে থাকে পুরুষ না মহিলা? মহিলা। সামনে দাঁড়ায় থাকে চুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগায়া। আসসালামু আলাইকুম। এই আসানা এরকম আছে না নাই বলেন তো? আল্লাহ পাক মেয়েদেরকে এগুলো ডিপার্টমেন্ট দেননি। মেয়েদের ডিপার্টমেন্ট অনেক বড় দায়িত্ব আল্লাহ পাক নারীকে দিয়েছেন, সম্মান দিয়েছেন অনেক। মেয়েরা কি চাকরানি না রাজরানী? আচ্ছা, মেয়েদেরকে পাহারা দেবে কারা? পুরুষ। পাহারাদার হচ্ছে পুরুষ, পুরুষ হচ্ছে চাকর। পুরুষ কি? চাকর। মেয়েদের চাকর হলো পুরুষরা। আল্লাহ নারীকে কত দাম দিয়েছেন। হজে যাবে, একটা চাকর নে, কে? স্বামী নে, অথবা ছেলে নে, অথবা ভাতিজা নে, ভাগিনা নে, একটা চাকর সাথে নিয়ে যা। একটা মাহারাম, ওই তো মাহারাম সাথে নিয়ে যাও। মানে পুরুষের দায়িত্ব হচ্ছে মহিলাকে সম্মান করে তাকে গোটা জায়গায় ঘুরে বেড়ানো। মেয়েরা একা একা যাবে কেন? মেয়েরা একা একা যাবে, তার কি সহকারী দরকার আছে না? আল্লাহ মেয়েদেরকে সহকারী বানায় দিতে বলেছেন, একটা সহকারী দাও। এত সম্মান দিয়েছেন নারীকে, বলেন না সমান অধিকার। ও একা যাবে, আমিও একা যাবো, যা। এরকম আছে না নাই? এই জন্য সম্মান কমছে না বাড়ছে? কমছে। ইসলাম মানবেন, সম্মান পাবেন। ইসলাম মানবেন না, সম্মান পাবেন। মেয়েদের মধ্যে প্রবলেম হলো মেয়েরা নাপাকি থেকে বাঁচতে চায় কম। আমার মাদের একটা লাইনে বলি, আবার মূল লাইনের দিকে চলে যাব। মা, এই দেশের অধিকাংশ মাদের জরিপে দেখা গেছে মেয়েরা 7 দিনে 70 থেকে 72 ঘন্টা সিনেমার সামনে বসে থাকে, টেলিভিশনের সামনে বসে থাকে। তাও দেশীয় নয়, ইন্ডিয়ান, কলকাতা ইন্ডিয়ান সিরিয়াল গুলো। আমি কি ভুল বলছি? এই নাপাকি নিয়ে বসে থাকে। আরেকটা নাপাকি হলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে 30 দিন নামাজকে ফরজ করে দিয়েছেন। নামাজ পুরুষের জন্য মাফ নাই, কিন্তু মেয়েদের জন্য মাফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মাফটা করে দিয়েছেন কে? যে কারণে মাফ করে দিয়েছেন সেই অসুখও দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কেন? যেন সে সন্তানের মা হতে পারে, সেই জন্য সন্তানগুলোর মা হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পিরিয়ডটা দিয়েছেন, মাসিক অসুখটা দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হে রাসূল আপনাকে
মাহিদ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলুন কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, আল্লাহ পাক বলে দিচ্ছেন। কিন্তু মেয়েরা করে কি, ওই 3 দিন থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ 10 দিন পর্যন্ত তাদের মেয়াদ। এই 10 দিনের মধ্যে যদি ভালো হোক আর না হোক, 10 দিন পার হয়ে যাবে, 3 দিনের আগেও সে পবিত্র হতে পারবে না। 3 দিন থেকে শুরু করে কয়দিন, 10 দিন পর্যন্ত। 10 দিন হয়ে গেল, যাওয়ার পরেও যদি তার মধ্যে কিছু সিমটম থেকেও যায়, ওটা হবে ইস্তেহাজার রোগ। ওই রোগকে মাথায় নিয়ে তাকে অবশ্যই পবিত্র মনে করে তাকে ওই অবস্থায় তাকে মাযুর হয়ে হলেও নামাজ তাকে পড়তে হবে। কিন্তু মেয়েদের নেচার হলো সেই 10 দিন ঠেলে 20 দিনে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? 20 দিন নিয়ে, যেটা হারাম। এটা কি হারাম, এটা করা যাবে না। আল্লাহ পাক অবশ্যই ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যারা তওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী। আমরা পবিত্রতা অর্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর একটা পবিত্রতা হচ্ছে, ইসলামী দল ছাড়া যত দল আছে সব নাপাক। সব কি বলেন? ইসলামী দল ছাড়া যা আছে সব কি বলেন? সব কি বলেন? ওই নাপাক বাদ দিয়ে পাকে আসতে হবে। নাপাক বাদ দিয়া পাকে আসতে হবে। তাওয়াবিনের বহু ব্যাখ্যা আছে, মুতাতাহহিরিনের বহু ব্যাখ্যা আছে, তাহারাতের বহু ব্যাখ্যা আছে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিক যারা তারা নাপাক। তারা কি? আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, 2টা কেবল বললাম। তওবাকারী যারা, পবিত্রতা অর্জনকারী যারা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 3 হলো যারা আল্লাহর পথে সংগ্রাম করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা মারসুস, মাহদুদ না, মাহদুদ মানে হলো লোহা, মারসুস মানে হলো সীসা। লোহা এটাও ধাতু, এটাও পদার্থ, আবার সীসাটাও পদার্থ। লোহার এক প্রান্তে আগুন লাগলে পুরো প্রান্ত ঠান্ডা থেকে যায়, হাত দিয়ে ধরা যায়। কিন্তু সীসাটা এমন একটা ধাতু যে সীসার একটা প্রান্তে আগুন ধরলে পরে সেই তাপটা গোটা সীসায় সমানভাবে তাপমান হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে যারা মোকাবেলা করবে, আল্লাহ তাদেরকে ওই সমস্ত মুজাহিদদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুল করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার ভরসার জায়গা একটা, তিনি কে? আরো জোরে বলেন, কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? খানজাহানের মাজারে যায় কে? কি কথা? বাচ্চা নেওয়ার জন্য যায় না? যায় কি না? আছে না? এগুলো আছে না? বাচ্চা নেওয়ার জন্য চলে গেছে খানজাহানের মাজারে। ওই মাজারে কিছু সন্ত্রাস আছে। কি আছে? কিছু সন্ত্রাস আছে। মোষগুলো হাইব্রিড জাতের মোটা মোষ। সেই সাদা মোষগুলো গাঁজা খায় লাল টকটকা। ওই সমস্ত লোকের কাছে গিয়ে ছাগল একটা দিয়া, ছাগল জব করে মুরগি দিয়া বলে, বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও। কি বাচ্চা দেওয়ার মহাজত নাকি? বাচ্চা দিবেন কে বলেন? ভরসা করবো আমরা কার উপরে? আল্লাহ আমাকে দেবেন ছেলে, আল্লাহ আমাকে দিবেন মেয়ে, আল্লাহ আমাকে কিছুই দিবেন না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ফয়সালা খা। বারবার মেয়ে হয়, অনেকে বউকে গালিগালাজ করে, তোর পেট তো পচা, তোর পেটে ছেলে সন্তান নাই। আসলে দোষ কি পেটের? দোষ কার? আল্লাহ। আল্লাহ শেষে আল্লাহর দোষ দিয়ে ছাড়লেন না। ফয়সালা কার? আল্লাহ। আমার এক মুসল্লি, এক স্কুলের হেডমাস্টার, এক মুসল্লি, আমি মনে আছে আমার, এক মুসল্লি হেডমাস্টার, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন তো? 7টা মেয়ে। তো 7টা মেয়ে হওয়ার পর আবার তার স্ত্রী গর্ভে আবার বাচ্চা আসছে। তো বাচ্চা আসার সঙ্গে সঙ্গে খুশি, আল্লাহর ফয়সালা। এবার 8ম বাচ্চাটাও মেয়ে হয়েছে। তো বলতেছে, হুজুর আমার বাড়িতে আমার 14 গোষ্ঠী যা আছে সব হাজির, সবার চেহারা অন্যরকম, একটারও হাসি নেই, সব গরুর মতো চোখ বানাইছে, বড় বড় চোখ। তাকায় বলতেছে, লজ্জা নাই শরম নাই, খালি বাচ্চা নাও, আর নিতে পারবা না। এই বাচ্চার নাম আমরা রেখে গেলাম, কেউ কয় ইতি, সমাপ্তি,
আর না চাই না। কি কথা কি বুঝতেছেন? ইতি সমাপ্তি, আর না চাই না। হুজুর আমাকে যখন এই কথাগুলো বললো, আমি তো শিক্ষিত মানুষ, আমি বুঝি সন্তান তো দেওয়া না দেওয়া, ছেলে মেয়ে লিঙ্গ নির্ধারণ কে করে দেন? আল্লাহ করে দেন। আমি শুনলাম, শোনার পরে বললাম, শোনো, তোমরা যে নামগুলো রাখতে বললে এটার নাম আমি তা রাখবো না। কেন? আমি আমার এই সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। শুকরিয়া আদায় করার মতো বান্দাও কিছু পৃথিবীতে আছে না নাই? জান্নাত কয়টা? ওই হেডমাস্টারের মেয়ে কয়টা? 8টা। যদি মেয়েকে মেয়ের মতো করে গড়ে তোলা যায়, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার ঘরে 2টা মেয়ে তার জন্য 2টা জান্নাত, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তান রহমত বরকত কম না বেশি? বলেন কম না বেশি? জান্নাত কার পায়ের নিচে? পুরুষের না নারী? তাহলে কি বরকত কম না বেশি? তাহলে এগুলো মন খারাপ করেন কেন? ছেলে সন্তান হলে পরে মশানি আলাদা, মেয়ে সন্তান হলে পরে বাড়িতে মনে হয় মানুষ মরে গেছে। কে বাচ্চা কি হয়েছে, তোমার বইয়ের খবর কি, মায়ের বাড়ি যে গেল কি হয়েছে, আর বললো না, মেয়ে মনে এখনই মনে হয় মরবে ও এখন। আর যদি হয় ছেলে, কি ছেলে ভাবসাব এখনই 10 লাখ টাকা চায় বসে আছে, আছে না? মন খারাপ করা যাবে না। মুসাউমাদা ওয়া হুয়া কাযীব, চেহারা কালো কুসকুসে হতো আগের যুগের মানুষেরও। মেয়ে সন্তান হয়েছে বলে কত মানে তারা এটাকে মানে দুর্ভাগ্যের বিষয় মনে করত। রাসূল সেই যুগে বললেন, আমি 4টা মেয়ের বাবা। আল্লাহু আকবার বলেন। রাসূল কয়টা মেয়ের বাবা? 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। আমরা পছন্দ করব, জোরে বলি ইনশাআল্লাহ। এই মেয়েদেরকে তো পছন্দ করবা পুরুষরা, বিয়ের আগে কইরো না, বিয়ের পরে কইরো। আবার এটা আবার জায়েজ মনে করো না। আবার হুজুর তো বলেই দিয়েছে, যারে পাবো তারই পছন্দ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। সবাই বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াক্কিল যারা, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করবে, নির্ভর করবে, তাদেরকে অতিশয় ভালোবাসেন। আমরা এই পর্যন্ত শিখলাম 4টা। নাম্বার 1 হলো তওবা করব কার কাছে? নাম্বার 2 হলো পবিত্র অর্জন করব আমরা কার জন্য? নাম্বার 3 হলো জিহাদ করব, সংগ্রাম করব কার পথে? কার দিন প্রতিষ্ঠার জন্য? কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করব, আল্লাহ তাকে ভালোবাসেন। নাম্বার 4 হলো জীবনের সকল জায়গায় যে অবস্থায় থাকি না কেন ভরসা করব কার উপরে? আমার নবীজি শুয়ে আছেন যুদ্ধের ময়দানে, যাবেন, বাবলা গাছের নিচে তিনি শুয়ে আছেন। তিনি তার অস্ত্র রেখে দিয়েছেন, গাছের ডালের সাথে ঝুলায় রেখেছেন। এক ইহুদি এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? তিনি বলেন, আল্লাহ। বলেন আল্লাহ। আবার কাফের বলতে, ইহুদি বলতেছে, কেমন করে তোমার আল্লাহ বাঁচাবে? তিনি বারবার বলছেন আল্লাহ। বলেন সবাই আল্লাহ। বারবার যখন আল্লাহ আল্লাহ বলছিলেন, আল্লাহর সাহায্য চলে আসলো। ইহুদের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। নবীজি চট করে গিয়ে ধরলেন। এখন বলেন, ইহুদি এখন তোমারে বাঁচাবে কে? কম আল্লাহু আকবার বলেন। ইহুদি কাঁপতে কাঁপতে নবীর হাতে হাত রেখে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? ইসলাম কবুল করেছেন মক্কার মাটিতে। স্বামী স্ত্রী 2 জন ইসলাম কবুল করেছেন। আমার নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। এই স্বামী স্ত্রী বললেন, আমার স্ত্রী চলো আমরা 2 জন মিলে মক্কা থেকে মদিনার দিকে চলে যাই। কেন? রাসূল শূন্য মদিনায় থাকবো না আমরা, রাসূল শূন্য মক্কায় থাকবো না, আমরা মদিনায় চলে যাব। সঙ্গে সঙ্গে 2 জন সিদ্ধান্ত নিলেন। 4 বছরের ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে রওনা দিয়েছেন। আত্মীয় স্বজন কি করলো? শ্বশুর বাড়ির লোকজন বউটাকে নিয়ে চলে গেল। শ্বশুর বাড়ির লোকজন বউটাকে নিয়ে চলে যায়। আবার নিজের পরিবার পরিজন, নিজের ভাই বোন সব মিলে তার ছেলেটাকে নিয়ে চলে গেল। আবু সালমা তার নাম।
আবু সালমার ছেলেকে নিয়ে গেছে তার ভাইয়েরা, আর বউকে নিয়ে গেল শ্বশুর বাড়ির লোকেরা, জোর করে নিয়ে চলে গেল। এবার বলল, আবু সালমা তোমার বউ তুমি হারালে, তোমার সন্তান তুমি হারালে, তুমি এখন মদিনা যাবা কেমনে? তিনি বললেন, দুনিয়ার কাউকে চাই না, আমি আমার আল্লাহকে চাই, কারণ আমি আল্লাহর প্রতি ভরসা রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেলেন মদিনার দিকে। বউটা গেল হচ্ছে বাপের বাড়িতে, ছেলেটা চলে গেল ভাইদের কাছে। তিনি মদিনার দিকে রওনা করলেন। তিনি বললেন, আমার কাছে একটাই দরবার খোলা, নবীর দরবার খোলা আছে। উম্মে সালমা স্বামীকে দারুণ ভালোবাসতেন, আবার আবু সালমা তার স্ত্রীকে দারুণ ভালোবাসতেন। তাদের দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব বরকতময় ছিল। একদিন গল্পে গল্পে বলছেন, উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন নাকি? এমন প্রশ্ন এখনো মেয়েদের আসে না নাই? মেয়েদের এই জায়গায় খুব কৃপণতা আসে না নাই? বলেন, সব ভাগ দেবে কিন্তু স্বামীর ভাগ দেবে না। আপনি যতই মহব্বত করেন, শুধুমাত্র যদি একবার বলেন বিয়ে কিন্তু আর একটা করুন, সব মহব্বত শেষ, সব মহব্বত শেষ। কি ঠিক আছে না? আম্মা জান আয়েশার ক্ষেত্র শোনা গেছে, তাই না? এটা বিশাল ব্যাপার। উম্মে সালমা যখন এই কথা বললেন, আবু সালমা বলছেন, আমার স্ত্রী তুমি আমাকে এমন একটা প্রশ্ন করেছো, যে প্রশ্নের জবাব আমি যদি দিতে যাই, মনের কথা যদি বলতে যাই, তুমি মন খারাপও করতে পারো। তুমি কি চাও তুমি বলো, আমি তোমাকে দারুণ ভালোবাসি। উম্মে সালমা বলছেন, আমার স্বামী গো, আমি চাবো আমার মৃত্যুর পরও আপনি আমার জায়গায় কোনো মহিলাকে আনবেন না, আপনি বিয়ে করবেন না। দেখছেন, আপনি বিয়ে করবেন না। আবু সালমা বললেন, আমার স্ত্রী ঠিক আছে, এমনটা যদি হয়ে যায়, আমার আগে তোমার যদি মরণ হয়ে যায়, যাও ক্ষণিক এই দুনিয়ায়, আমি আর কোন নারী আমার বাড়িতে নিয়ে আসবো না, বিয়ে করব না। তবে একটা কথা বলে রেখে দিই তোমাকে, সেই বিষয়টা যদি উল্টা হয়ে যায়, আমি আবু সালমা যদি আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে তুমি উম্মে সালমা আমার বউ যদি পৃথিবীতে বেঁচে থাকো, বিধবা হয়ে থাকো, আমি তোমার জন্য এমন দোয়া করব না যে তোমার অন্য কোনো স্বামী না আসুক। আমি চাবো তোমার সোশ্যাল সিকিউরিটির জন্য, তোমার অবশ্যই প্রশান্তির জন্য, সুবিধার্থে, আমি তোমাকে ফিতনা থেকে বাঁচানোর জন্য আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেয়। আল্লাহ আবু সালমার দোয়া কবুল করলেন। এক বছর চলে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর দিকে তার টান চলে আসছে। সন্তানকে ফুসলায়া চুরি করে সন্তানকে কাছে নিয়ে এসে সন্তান সহ রাতের আধারে লুকোচুরি করে তিনি মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় কষ্ট করে করে মদিনায় পৌঁছে গেছেন। ফজরের সময় বেলাল বিন রাবাহ আযান দিলেন, আযান শেষ হয়ে গেল, নামাজ শুরু হলো। সালাম ফেরার সঙ্গে সঙ্গে ঘোষণা আসলো, আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জানাজা হবে। কে মারা গেছে, কে মারা গেছে? আবু সালমা আজকে রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল জানাজা সম্পূর্ণ করলেন। নবীর কাছে রিপোর্ট আসলো, হুজুর যে আবু সালমার জানাজা পড়লাম, সে আবু সালমার স্ত্রী তার সন্তান সহ মদিনায় এখনই হাজির হয়েছে। রাসূল কান্নায় ভেঙে পড়লেন, আরে কেমন ভাগ্য হলো রে। উম্মে সালমা আসলো, আবু সালমা বিদায় নিয়ে নিল। রাসূল বললেন, ইতিমের কাছে আমাকে নিয়ে চলো। এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, এতিম সন্তানের টোটাল দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায়া নিলাম। আমার নবী যে এতিম শিশুকে কোলের মধ্যে উঠায়া নিলেন আর বলেন, উম্মে সালমা চিন্তা করো না, তুমি ভয় পেও না। আমার বহু সাহাবী আছে, তাদের মধ্যে একজনকে আমি উপযুক্ত স্বামী মনে করলে আমি তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে দেব, আমি তোমাকে উত্তম স্বামী উপহার দেওয়ার চেষ্টা করবো। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জাগতিক জীবনে আমার বিয়ের কোনো শখ নাই, আমার স্বামীর চাইতে উত্তম স্বামী এই পৃথিবীতে আর কোনো মানুষ না, আমার স্বামীকে আমি দারুণ ভালোবাসি। রাসূল চুপ মেরে গেলেন। আল্লাহ বলছেন, জিব্রাইলকে পাঠায়া দিলেন। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য গোটা পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। উম্মে সালমা অত্যন্ত পুত পবিত্র একজন নারী। উম্মে সালমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিয়ে করার অর্ডার দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? ভরসা করবে যে আল্লাহর উপরে, তার পথ বের করে দেন, তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে। নাম্বার 5 হলো যারা ইহসানকারী। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সূরাতুল বাকারা 195 নম্বর আয়াত। নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নাম্বার 7 হলো যারা মুত্তাকি, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 8 হলো যারা সবরকারী, যারা ধৈর্য ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন
وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين আল্লাহ রাব্বুল আলামিন সাবিরদেরকে ধৈর্যশীলকে দারুণ ভালোবাসেন জোরে বলি সুবহানাল্লাহ হলো কয়টা ভালোবাসেন কয়জনকে ভালোবাসেন না কয়জনকে কিন্তু আপনারা তো ধৈর্য ধরতেছেন না রাষ্ট্র হচ্ছে ধৈর্য কিন্তু চলে যাচ্ছেন যে দুই একজন করে একটু বসেন না একটু বসেন শেষ করে দিই আলোচনা চালাবো এখনো জোরে বলি ইনশাআল্লাহ এখানে একটা প্রশ্ন আসছে আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ জমি বন্ধক রেখে টাকা নেয় যতদিন টাকা পরিশোধ না করা হয় ততদিন জমির মালিক ওই জমি ভক্ষণ করতে পারে না এইভাবে জমি বন্ধক রেখে টাকা নেওয়া কি ব্যাপার কি হয় জি এটা সম্পূর্ণ হারাম এটা কি হারাম তো এটা তো জায়েজ নেই যেটার কোনো ক্ষয় নাই সেটা কি জায়েজ আছে বলেন তো ক্ষয় হতে হবে তো খোয়ানি থাকতে হবে বছরে যদি সেই টাকা থেকে যদি 2000 3000 4000 টাকা যদি বাদ দেওয়া হয় তখন অনেকের মতে এটাকে জায়েজ বলা হয়েছে তবে যদি কোনো ক্রমে যদি টাকা না কমে তাহলে এটা সম্পূর্ণ অবৈধ এবং হারাম হবে কি হবে হারাম হয়ে যাবে তো যাই হোক আমরা এখন দোয়ার দিকে যাব আজকে যেহেতু প্রথম রজনী আগামী কাল এবং পরশুদিন আছে আপনারা বন্ধু বান্ধব নিয়ে আরো বেশি বেশি করে আসবেন জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন সবাই নামাজের মতো করে বসে আমরা আল্লাহর কাছে চাই আপনি দোয়া করে দেন আপনি দোয়া করেন ভাই আচ্ছা ঠিক আছে আমরা আল্লাহর কাছে চাই জি আমরা সোজা আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি আমার মা বোন যারা আসছেন আমরা সবাই দোয়ায় শামিল হয়ে যাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে হাজারো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে বন্ধু নির্বাচন করে নিয়ে তোমার পছন্দের বান্দাগুলো কারা কারা এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি তোমার কালামের সৌন্দর্য নিয়ে তোমার কালামের বরত্ব নিয়ে কিছু কথা বলেছি কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি সে সামনে এসে গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দাও জনম দুঃখিনী মা যার বিদায় নিলেন জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখায় দিয়েছো দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে একটু ঠোঁটটা নড়ায়া নড়ায়া আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই ফিলিস্তিনকে বাঁচাও যেমন করে সিরিয়াকে জুলুম মুক্ত করেছে ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে আল্লাহ মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও
আল্লাহ তাআলা কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হয়, কাশ্মীর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। আল্লাহ রহমতের নগরী বানায়া দাও, বরকত দিয়ে ভরপুর করে দাও। জুলুম থেকে, শত্রু থেকে কাশ্মীরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা এই মাহফিলকে আয়োজন করতে গিয়া কত শ্রম দিতে হয়েছে, কত অর্থ খরচ করতে হয়েছে। যুব সমাজ, বন্ধু মহলের সকল সদস্যদেরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, সেলাইওয়ালা কাপড় চোপড় কেচি দিয়ে কাটবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে। বুতাম নাই পকেটে, পকেট নাই, বুতাম নাই, সেলাই নাই, কিচ্ছু নাই, টেনে হেঁচড়ে গায়ের মধ্যে ঢুকায় দিয়া আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। সন্তানের বুকটা খান খান হবে আর বলবে, আব্বা কোথায় চলে গেল, আজকে থেকে তোমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না রে। মা, সন্তানগুলো কাঁদবে, মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না রে। সব থুইয়া চলে যাবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। শেষমেশ দেখা যাবে 3টা মাসের পর কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।